Dear students and viewers, I hope you are well. প্রিয় শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবক, যে যেখান থেকে আমি অনলাইন ভিডিও ক্লাসে দেখছেন, সকলের প্রতি মহান সৃষ্টিকর্তা অসীম কৃপা বর্ষিত হোক। তিনি আমাদের করোনা মহামারী থেকে রক্ষা করুন এই কামনা করি। আমার এই অনলাইন ক্লাসটি শুধু এসএসসি পরীক্ষার্থীদের জন্য সমান উপযোগী তাই নয়, নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সমান উপযোগী। কারণ নবম এবং দশম শ্রেণীতে যারা অধ্যয়ন করছো, তাদের যে এসএসসি পরীক্ষার শর্ট সিলেবাস প্রদান করা হয়েছে সেই অধ্যায়গুলো তোমাদের আছেই, বাইরে আরো চ্যাপ্টার যোগ করা হয়েছে দশম শ্রেণীর জন্য। আর নবম শ্রেণীদের জন্য তো এখনো সিলেবাস প্রকাশিত হয়নি, যাই হোক জানি না কি হবে। তো আশা করি করোনা এই প্রকোপ থেকে আমরা রেহাই পাবো, আস্তে আস্তে এটা কমে যাবে এবং আস্তে আস্তে আমাদের সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তো এসএসসি পরীক্ষার্থীরা তোমরা জানো যে তোমাদের 2021 সালের 4 ফেব্রুয়ারি শর্ট সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। তো সেই ধারাবাহিকতা তোমাদের আমি দ্বিতীয় অধ্যায় প্রশ্ন নিয়ে ইতিমধ্যে কিছু প্রশ্ন আলোচনা করেছি। তো আজ আমি তোমাদের ত্রিকোণমিতির কিছু বহু নির্বাচন প্রশ্ন আলোচনা করব। আমাদের মাইক্রোফোনের সমস্যা থাকায় মাইক্রোফোন ছাড়া এই ক্লাসটা নিতে হচ্ছে। যাই হোক, এর আগে আমি এই ক্লাসটা নিয়েছিলাম, সঙ্গত কারণে ডিলিট করা হয়েছে। তো আমি আবার শুরু করছি। তোমাদের ত্রিকোণমিতি বহু নির্বাচনী অধ্যায়ে বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করার আগে আমাদের যে সূত্রগুলো ছিল সেটা আমরা একটু রিভিউ করে নেওয়া উচিত, রিভিউ করে নিতে চাই। তো সূত্রগুলো তোমরা জানো যে সূত্রগুলো আছে তোমাদের অনুপাত, সেগুলো তোমরা সব জানো, আমি ওগুলো আলোচনা করবো না। দেখো যে সূত্রগুলো যেটা না জানলে তোমাদের অবশ্যই জানতে হবে যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা তোমাদের অবশ্যই জানতে হবে। কোনো সূত্র জানো না, কিন্তু তোমাদের একটা জানতেই হবে। আর ত্রিকোণমিতির যে অনুপাতগুলো তোমরা জানো যে sin থিটা সমান লম্ব বাই ত্রিভুজ, সাধারণ লম্ব অনেক, tan থিটা সমান টেনের লম্ব বাই ভূমি, cos থিটা সমান কবরের ভূমি অনেক, ভূমি ত্রিভুজ, sin থিটার বিপরীত cos থিটা, tan থিটার বিপরীত cot থিটা, cos থিটার বিপরীত sec থিটা, এগুলো তোমরা জানতে হবে। অবশ্যই তোমাদের মাথায় মেমোরিতে এগুলো অবশ্যই সেট করে রাখতে হবে, সেট আপ করে রাখতে হবে। আর কিসের বেলায় তোমার হায়ার ম্যাথে আবার আলাদা আছে, ওই আমরা যখন কোয়াড্রেন্ট হিসাব করি, তো সাইন থিটার বিপরীত আমরা তখন কি ধরি যে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটার বিপরীত কি, তখন মানে সাইন থিটা এর যে পূরক সাইন থিটা সমান বিপরীত কেন ওইখানে আছে কি cos থিটা, অর্থাৎ sin 90 ডিগ্রি প্লাস সামথিং, sin 90 পাই বাই 2 প্লাস সামথিং সমান কি cos থিটা, সমান cos থিটা। তাহলে sin এর ওই ক্ষেত্রে আমাদের sin হয়ে যায় cos, tan cot ঠিকই থাকে, শুধু sin cos চেঞ্জ হয়ে যায় আর এটা sec cosec হয়ে যায়। অর্থাৎ ফার্স্ট সেকেন্ড কোয়াড্রেন্টে sin পজিটিভ আর কি cosec পজিটিভ, আর থার্ড কোয়াড্রেন্টে tan আর cot, আর ফোর্থ কোয়াড্রেন্টে cos sec পজিটিভ। এটা হলো আরেকটা বিষয়। তাহলে তোমাদের ধ্যান রাখবে এই একটা সূত্র তোমাদের অবশ্যই মেমোরিতে রাখতেই হবে। 2 নম্বরে আমাদের আছে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। 3 নম্বরে আমাদের আছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমাদের এক নম্বরটা জানলে 2 নম্বর এবং 3 নম্বর এটাকে খুব সহজেই প্রতিপাদন করা যায়। প্রথম থেকে এক নম্বর সমীকরণ করতে প্রথমে আমি sin স্কয়ার থিটা দ্বারা ভাগ করব, তাহলে আমি পাবো sin স্কয়ার থিটা দ্বারা ভাগ করার পরে আমি পাবো 3 নম্বরটা পেয়ে যাব। আর যদি এক নম্বরকে আমি উভয় পক্ষকে আমি cos স্কয়ার থিটা দ্বারা ভাগ করি, তাহলে আমি 2 নম্বরটা পেয়ে যাব। ক্লিয়ার? কোনো বিষয় না, সহজ।
তাহলে আমাদের তিনটা সূত্র আমাদের অবশ্যই বহুনির্বাচনী প্রশ্ন করতে গেলে মনে রাখতেই হবে। তো তোমাদের তিন ক্যাটাগরির প্রশ্ন হয় বহুনির্বাচনী প্রশ্ন। ইতিপূর্বে ক্লাসগুলোতে আমি বলেছি যে সাধারণ বহুনির্বাচনী, অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী এবং বহুপদী সংশ্লিষ্ট বহুনির্বাচনী। তো এই সবগুলো প্রশ্ন তোমাদের কি হবে, যেমন তোমাদের সিকিউ প্রশ্নে, তাই না, সিকিউ প্রশ্নে ওটাও তোমাদের ক্রিয়েটিভ প্রশ্ন, ওটাও আবার এই বহুপদী সংশ্লিষ্ট এমসিকিউ এটাও তোমাদের সৃজনশীল প্রশ্ন, সবই দুটোই সৃজনশীল। তো তিন ক্যাটাগরির প্রশ্ন। তো আমি এখন তোমাদের বোর্ডে যে সমস্ত প্রশ্ন বহুনির্বাচনী প্রশ্ন এসে থাকে এই চ্যাপ্টারে, সেই সচরাচর এসে থাকে, তাই সেই প্রশ্নগুলোই নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব, সেই ধরনের প্রশ্নই, যাতে তোমরা পরীক্ষা হলে ওই প্রশ্নগুলো ওই ধরনের প্রশ্ন ওই ধারার প্রশ্ন পাবে এবং ওই ধরনের প্রশ্ন তোমরা অ্যান্সার করতে পারবে। যে শর্ট টেকনিক কিভাবে তোমরা এগুলো অ্যান্সার করবে। যেমন আমি একটা প্রশ্নে আসি, 1 নম্বর প্রশ্নে তোমাদের দেওয়া আছে tan a সমান 4/3, tan a সমান 4/3 হলে, tan a সমান 4/3 হলে sec এর মান কত? sec a ইকুয়াল টু হয়। তাহলে এই ধারার প্রশ্ন তোমার প্রায় পরীক্ষায় থাকে। তো এখানে তো tan a সমান 4/3 দেওয়া আছে, tan a সমান 4/3 না, আগে থেকে sin a সমান 4/3 থাকতো, বা cos a বা cot a বা cosec a বা sec a, যেটার মানে দেওয়া থাকে না কেন, আরেকটা তোমাদের কোনো অনুবাদ না করতে পারবো। তো যে প্রশ্ন দেওয়া থাকবে না কেন, তোমরা যে কাজটা করবে, এই ধরনের প্রশ্ন আসলে প্রথমেই কি কাজটা করবে, যে তুমি একটা ত্রিভুজ এঁকে ফেলবে সমান। আর এখানে যদি সূক্ষ্মকোণ আছে a, তাহলে আমরা সূক্ষ্মকোণটা লম্ব, আর এটা অতিভুজ অলওয়েজ উপরে কি করবে, তাহলে বাকিটা এটা আছে আমাদের কি ভূমি। ব্যাস ক্লিয়ার। তাহলে এই ধারার প্রশ্ন আসলে তোমরা এই কাজটা প্রথমে করে নেবে। তারপরে tan a সমান কি আছে, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব আসতে আমাদের কত, লম্ব এটা হবে আমাদের 4 আর ভূমিটা হবে আমাদের 3। ওকে, তাহলে অতিভুজ হবে √4² প্লাস 3²। তাহলে আমরা পাবো 16 আর 25 সে বর্গমূল করলে 5। 3, 4 and 5 এটাকে বলা হয় পিথাগোরিয়ান ত্রিভুজ। তাহলে 4 আর 3 থাকলে তুমি অনায়াসে এখানে 5 নিতে পারো, কোনো হিসাব ছাড়াই। মনে রাখবে যে 3, 4, 5 পিথাগোরিয়ান ত্রিভুজ। এরকম পিথাগোরিয়ান ত্রিভুজ আরো অনেক আছে। এরকম পিথাগোরিয়ান ত্রিভুজ যদি মনে রাখতে পারো তাহলে ভালো হয়। তাহলে 3, 4, 5 প্রথমটা আছে, এটা প্রথম পিথাগোরিয়ান ত্রিভুজ 3, 4, 5। তাহলে আমরা খুব সহজে এখন আমরা তিনটে পেয়ে গেলাম, লম্ব, ভূমি, অতিভুজ। তাহলে আমাদের চাইছে sec a, তাহলে sec a সমান আমরা কি হবে, আমাদের জানি cos এর উল্টো আছে sec, cos সমান কি ভূমি অতিভুজ, cos সমান ভূমি অতিভুজ। তাহলে sec সমান কি অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ কত, অতিভুজ বাই ভূমি, একটু দেখি, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ আমাদের কত দেওয়া আছে 5, আইসেনা 5 নির্ণয় করছি, ভূমি মান দেওয়া আছে 3। তাহলে এটাই আছে। তাহলে আমাদের কোন অপশন আছে 5/3, হ্যাঁ ঘতে আমাদের আছে 5/3, তোমরা লিখতে পারো। তাহলে এই দ্বারা যত প্রশ্ন আসুক তোমরা এইভাবে সলভ করবে। তাহলে এই দ্বারা যত প্রশ্ন আসবে সবই একই নিয়ম, এই রুলের সাহায্যে তোমরা এটা করতে পারবে। তাহলে আমি এই ধারার প্রশ্ন আমি স্কিপ করে যাচ্ছি, আমি এই ধারার প্রশ্ন আপনার তারপর আসছি না। আশা করি তোমরা বুঝেছো এবং এই ধারার প্রশ্ন আসলে আশা করি অ্যান্সার করতে পারবে। এইবার আমি আসি আরেকটা প্রশ্নে, sec² θ - tan² θ 2 নম্বর প্রশ্নে প্রশ্ন sec² θ
মাইনাস tan স্কয়ার থিটা প্লাস 1/2 ইকুয়াল টু হোয়াট? খুবই সহজ। আমি বলেছিলাম যে আমাদের সূত্র দুটো মনে রাখতে হবে। তো সেই সূত্রের একটা আমাদের এখানে আমরা পেয়ে গেছি sec স্কয়ার মাইনাস tan স্কয়ার, তাহলে 1 প্লাস 1/2 তাহলে 1, তাহলে 2 মানে 3/2 আশা করি 2 প্লাস 1, তাহলে এটা আমাদের উত্তর আছে, ঘরতে আছে। তাহলে ঘর আমরা ভাগ করে দেব। জাস্ট সিম্পল সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম, জাস্ট যোগ করলাম, 2 লসাগু 2 প্লাস 1 3/2। এবার আমরা আর একটা ভিন্নধর্মী প্রশ্নে আসি। ধরো একটা চিত্রের মাধ্যমে তোমাদের দেওয়া আছে, চিত্রের মাধ্যমে যেমন ধরো এই একটা চিত্র আমাদের প্রশ্নে দেওয়া আছে। এখন এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি, এই কোণটার মান আমাদের দেওয়া আছে 30 ডিগ্রি, অবভিয়াসলি এটা 90 ডিগ্রি। আর এটা দেশে তোমাদের রুট 5 মিটার, রুট 5 মিটার। এখন প্রশ্ন করেছে এটা এ, এটা বি, এটা সি, এটা উদ্দীপক, উদ্দীপকের আলোকে প্রশ্ন করেছে যে বিসি ইকুয়াল টু হোয়াট, বিসি ইকুয়াল টু হোয়াট। তাহলে এখানে খেয়াল করে দেখো যে তোমার বিসি আছে লম্ব, এই সূচকের বিভব এটাকে আমরা বলবো লম্ব, আর এটা অতিভুজ। অতিভুজের মান দেওয়া আছে, কত দেওয়া আছে? এসি ইকুয়াল টু √5। তো এখন আমাদের এখান থেকে খেয়াল করতে হবে একটা জিনিস, যে লম্ব এবং অতিভুজ দিয়ে ত্রিকোণমিতিতে কোন অনুপাতটা আছে? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ কোন অনুপাতটা আছে? সাইন। লম্ব বাই অতিভুজের কথা আসলে আমাদের মনে মাথায় আসবে যে সাইন থিটা, কারণ সাগরে লবণ অনেক, তাহলে সাইন, তাহলে আমরা এখান থেকে পাবো সাইন 30 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ বিসি বাই এসি। তাহলে সাইন 30 ডিগ্রি মানে 1/2 লম্ব বিসি অতিভুজ এসি √5। তাহলে আমাদের নির্ণয় করতে হবে বিসি, তাহলে বা 2BC ইকুয়াল টু √5, অতএব বিসি ইকুয়াল টু √5/2। তাহলে এটা বাই ক্যালকুলেটরে করে হিসাব করতে হবে যে কত আসবে, 1.118 অপশনে আছে, এটা ক্যালকুলেটর হিসাব করলে আমরা পাবো 1.118। তো আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই, একদম ক্লিয়ার যে চিত্র দেওয়া থাকলে আমরা কিভাবে অ্যান্সারটা করব। চিত্র দেওয়া থাকলে আমরা এইভাবে খুব সহজে অ্যান্সার করতে হবে। যে আমাদের মনে রাখতে হবে যে আমাদের সূক্ষ্মকোণ আমরা কি বিবেচনা করতেছি, সূক্ষ্মকোণ যেটা হবে তার বিপরীত বাহু লম্ব, এই কথাটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা কি বলা হয়? লম্ব। অর্থাৎ সূক্ষ্মকোণ যে কোনটাই সূক্ষ্মকোণ হতে পারে, শুধু এই 90 ডিগ্রি বাদে এটাও সূক্ষ্মকোণ হতে পারে, এটাও সূক্ষ্মকোণ হতে পারে। তাহলে আমাদের বিবেচনার উপর ডিপেন্ড করবে, প্রশ্নে যেটা দেওয়া থাকবে আমাদের কোনটা বিবেচনা করবো। আমরা যেটা সূক্ষ্মকোণ বিবেচনা করতাম তার লম্ব হতো আমাদের এই বিভব, শিক্ষকের সূক্ষ্মকোণ বিবেচনা করলে, আর এ কোণকে সূক্ষ্মকোণ বিবেচনা করলে লম্ব হবে আমাদের বিসি। তাহলে আমাদের অবশ্যই এটা মনে রাখতে হবে যে সূক্ষ্মকোণটা আমরা বিবেচনা করব তার বিপরীত বাহু অবশ্যই আমাদের কি হবে? লম্ব। তাহলে আর অতিভুজ তো আমাদের ফিক্সড, অলওয়েজ 90 ডিগ্রি করে বের হবে আমাদের অতিভুজ হবে, আর বাকিটা ভূমি। ওকে, ব্যাস ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো, কোনো সমস্যা নাই। তো আমরা এই ধরনের প্রশ্ন স্কিপ করে আমরা একটু অন্য ধরনের প্রশ্নে আসি। যেমন ধরো আমাদের অন্য ধরনের প্রশ্ন, আর আমাদের যে আসে অভিন্ন তথ্যভিত্তিক আর বহুপদী সম্পর্কিত। অভিন্ন তথ্যভিত্তিকে একটা উদ্দীপক দেওয়া থাকবে, তারই আলোকে 2 থেকে 3টা প্রশ্ন উত্তর করতে বলা হবে।
আর বহুপদী সমাপ্তি সূচক প্রশ্নে তোমাদের একটা অসমাপ্ত বাক্য দেওয়া থাকবে, তারই আলোকে তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে বলা হবে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন এখানে আরেকটা প্রশ্ন আমি দেখি, খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরো cos 9b equal to cos 9b equal to sin b, cos 9b equal to sin b, এবং b less than 10 হলে cos 5b কত হলে cos 5b equal to what? cos 5b equal to what? আচ্ছা, এখন এই ধারার প্রশ্ন সমাধান করতে গেলে আমাদের শর্টকাটের জন্য প্রশ্ন সমাধান করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা দেওয়া আছে এখান থেকে আমাদের কাজটা করতে হবে। যেমন এখানে cos 9b দেওয়া আছে, cos 9b equal to sin b, তাহলে এখানে সবই আমাদের কোন দেওয়া আছে? এখানেও b, এখানেও b, কিন্তু এখানে cos, এখানে sin। তাহলে আমাদের একটা কাজ করতে হবে যে cos কে আমাদের sin এ রূপান্তর করতে হবে, অথবা sin কে cos এ রূপান্তর করতে হবে, তাহলে আমাদের এখান থেকে আমরা সাকসেস পেয়ে যাব। তাহলে এখানে আমাদের cos আমরা লিখতে পারবো 90 ডিগ্রি মাইনাস 9b ইকুয়াল টু sin b। তাহলে cos 90 মাইনাস 9b, তাহলে আমরা লিখতে পারবো sin b। sin 90 মাইনাস এখানে হবে sin 90 মাইনাস b, কারণ sin 90 মাইনাস b সমান কত? sin 90 মাইনাস 9b সমান cos b। আসলে এটা একটু হাই নতুন বিষয়, এবং যার মধ্যে এই ধরনের প্রশ্ন সাধারণত আসে না। এটা একটা স্কুলের প্রশ্নে আসছে, তো আমি একটু দেখাচ্ছি তোমাদের। তারপরেও যেহেতু তোমাদের সিলেবাসের বহির্ভূত, তোমাদের জায়গার মধ্যে বহির্ভূত হাই মাত্রার বিষয়গুলো আছে, জায়গা স্কুলে দিলে গেল। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো, অতএব 90 ডিগ্রি মাইনাস 9b ইকুয়াল টু b, বা 90 ডিগ্রি ইকুয়াল টু 9b প্লাস b, 10। তাহলে অবশ্যই এখান থেকে আমরা b সমান পাবো 9 ডিগ্রি। তাহলে b সমান পেয়ে গেলাম আমরা, পেয়ে গেলাম 9 ডিগ্রি। এখন b সমান 9 ডিগ্রি যদি আমরা পেয়ে গেলাম, এখন আমাদের আর কোনো সমস্যা নাই। cos 9b cos 5b মান আমরা বের করতে আমাদের কোনো সমস্যাই হবে না। তাহলে এখানে 45 ডিগ্রি, তাই না? cos এখানে আমরা বাইরে দেবো cos 5 গুণ 9 ডিগ্রি সমান cos 5 ডিগ্রি। তাহলে cos 5 ডিগ্রি মান কত? 1/√2। তাহলে 1/√2 আমাদের কোন অপশনে আছে? যাই হোক, আমাদের মনে করো ক অপশনে আছে, তাহলে ক আমাদের উত্তর। তাহলে এখান থেকে আমাদের বির মানটা নির্ণয় করে নিয়ে আমরা অগ্রসর হতে পারি। তো এই ধারার প্রশ্ন আমি স্কিপ করে আরেক ধারার প্রশ্ন তুলে দেই। ধরো তোমার দেওয়া আছে sin থিটা ইনটু √/cosec স্কয়ার থিটা মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1 ইকুয়াল টু কত? ইকুয়াল টু 1। এটার মান চাওয়া হয়েছে। তাহলে এটার মান বের করতে গেলে আমাদের লাগবে কি? এটার মান বের করতে গেলে প্রথমে আমাদের যে কাজটা করতে হবে, যে ওই সে সূত্র 3 টাকা মনে করতে হবে, যে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান কত? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি sin থিটা ইনটু √/cosec স্কয়ার থিটা মাইনাস 1। cosec স্কয়ার থিটা
মাইনাস 1 সমান আছে cot স্কয়ার থিটা, cot স্কয়ার থিটা, তাই না? আমরা কি শিখছিলাম সূত্র আমাদের ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে cosec স্কয়ার থিটা মাইনাস 1 সমান cot স্কয়ার থিটা ইকুয়াল টু sin থিটা রুট ওভার cot স্কয়ার থিটা সমান কত লিখতে পারি আমরা cot থিটা, তাহলে ইকুয়াল টু sin থিটা গুণ cot থিটা সমান আমরা লিখতে পারি cos বাই sin, অর্থাৎ cos থিটা বাই sin থিটা। তাহলে এখানে sin থিটা কাটা গেল, তাহলে আমাদের থাকবে কি cos থিটা। তাহলে এটা আমাদের কোন অপশনে আছে আমরা দেখতে পাচ্ছি যেটা cos থিটা সমান এটা আমাদের গ অপশনে আছে, তাহলে আমরা গ অপশনে আমরা ভর্ট করে দেব আমাদের এটা অ্যান্সার হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা খুবই শর্টকাটের সাহায্যে আমরা এইভাবে অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বিষয়। এরপরে আমরা পরবর্তী একটা প্রশ্নে আসতে পারি। আমাদের যেমন দেওয়া আছে ধরো একটা বহুপদী সমান্তরাল প্রশ্ন আমরা দেখি। বহুপদী সমান্তরাল প্রশ্ন, যেমন বহুপদী সমান্তরাল প্রশ্ন তোমাদের জন্য একটু এটা তুলনামূলক, অর্থাৎ সাধারণ বহুপদী প্রশ্ন থেকে তুলনামূলক একটু কঠিন। তো তোমাদের এগুলো চর্চা করো, তোমাদের কাছে আর কঠিন থাকবে না, চর্চা করলে তোমার প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারবে। যেমন ধরো সেটা সূক্ষ্মকোণ হলে, সেটা সূক্ষ্মকোণ হলে 1 নম্বর অপশনে আছে sin থিটা এর মান ধনাত্মক, sin থিটা এর মান ধনাত্মক। 2 নম্বরে আছে cos থিটা এর মান ঋণাত্মক, cos থিটা এর মান ঋণাত্মক। 3 নম্বর অপশনে আছে tan থিটা এর মান, tan থিটা এর মান ধনাত্মক। তাহলে আমাদের অপশন থাকবে কতে 1 ও 2, কতে 2 ও 3, গতে 1 ও 3, ঘতে 1 2 3। তাহলে এখন এই বহুপদী সমান্তরাল বাক্যে একটা অসমাপ্ত বাক্য দেওয়া থাকবে, তাহলে আমাদের 3টা প্রশ্নের আনসার করতে হবে, 3টা অপশন দেওয়া থাকবে, এখান থেকে আমাদের শুরু করতে হবে। তাহলে এখান থেকে আমাদের sin থিটার মান ধনাত্মক, এটা সূক্ষ্মকোণ হলে sin থিটার মান ধনাত্মক। তাহলে গোয়াতে সেটা সূক্ষ্মকোণ হলে 1 ও 3, তাহলে এটা সূক্ষ্মকোণ হলে sin থিটার মান ধনাত্মক, cos থিটার মান ধনাত্মক। কেননা যদি সূক্ষ্মকোণ হয়, যদি আমরা ত্রিকোণমিতিতে একটা চিত্র আঁকি, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে থিটা যদি সূক্ষ্মকোণ হয় অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট কোণ হয়, তাহলে তোমার 90 ডিগ্রি ছোট কোণ হলে এটা কোন পয়েন্টে থাকবে? 90 ডিগ্রি ছোট কোণে আমাদের ফার্স্ট পয়েন্ট থাকবে। তো ফার্স্ট পয়েন্টে আমাদের কি? ফার্স্ট পয়েন্টে আমাদের sin cos tan সবই পজিটিভ, সব অল পজিটিভ। তো এখানে আমাদের এই যে cos এর মান ঋণাত্মক দেওয়া আছে, এই তথ্যটা কি আমাদের ভুল। তাহলে এখানে আমাদের 1 আর 2 কাটে, 2 নম্বর কাটা, তাহলে উত্তর হবে 1 ও 3, তাহলে গোয়াতে আমরা ঠিক করব খুব সহজে, তাই না? এটা আমাদের সূক্ষ্মকোণ অল পজিটিভ, তাহলে আমাদের এখানে ঋণাত্মক, তাহলে আমাদের 2 নম্বর প্রশ্ন ভুল। তাহলে এইভাবে বহুপদী সমান্তরাল প্রশ্ন আমি একটা দেখালাম স্যাম্পল, এই ধরনের প্রশ্ন আসলে তোমরা আনসার করতে পারবে। আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থেকো। আর একটা বিষয় যে তোমরা বাড়ির বাইরে গেলে, প্রয়োজনে বাড়ির বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাবে।
অবশ্যই জীবনকে ভালোবাসতে হবে এবং মাদক থেকে অবশ্যই দূরে থাকতে হবে। সকলকে ধন্যবাদ।